গরম হাওয়া বলে একটা সিনেমা এসেছিল যখন দেশভাগের পরে প্রথম, সেখানে গরম হাওয়ায় MS সত্তুর সিনেমা ছিল। বলরাজ সানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন, আজীবন কমিউনিস্ট ছিলেন। তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন। দেশ ভাগ হয়ে গেছে, কানপুরের ব্যবসায়ী, জুতোর ব্যবসা ছিল, কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে, কারফিউ হয়েছে, অনেক লোক চলে গেছে পরিবারের। তিনি তার স্যাটার্ড, সব কিছু শেষ হয়ে গেছে। তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই, উনি বলছেন না, আমি এখানেই থাকবো। তো উনি গেলেন ব্যাংকে, বিজনেসম্যান ছিলেন। এরকম সিনেমার তো সত্যি খুব ভালো, দারুণ দেখেছে। এরকম ব্যাংকের নাম ছিল ওপরে এরকম আর্চ করা, আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে যাকে তিনি ব্যাংকের মধ্যে ঢুকলেন। আমি সিনেমা বর্ণনা করতে পারবো না। তো যেরকম হয় আইয়ে লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙ্গাড়া, চা, সমোসা খাওয়াচ্ছে, কথাবার্তা বলছে, যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান। কিন্তু তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে, কারিগরি দক্ষতাও আছে, কারখানাও আছে, কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই। তো আসলে এসছি, যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব। ব্যাস, ওই লোকটার ফেস দেখাচ্ছে সত্যু চেঞ্জ হয়ে গেল, ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা। তখন বলছে সবই তো ঠিক বললেন, কিন্তু আসলে কি জানেন, আপনি এখানে থাকবেন, এদেশে কি থাকবেন না, কখন থাকবেন কখন চলে যাবেন, এটা আনসার্টেনিটি তৈরি করা। তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেসে যাবো, পরে তো অনাদায়ী হয়ে যাবে ঋণটা। তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ, এই যে হতাশ হতে বারণ করা হয়। তারপর হতাশ হলেন, তার খুব ম্লান মুখ, ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন, ক্লোজে শট। তারপরে উনি বাইরে বেরিয়ে এলেন, টাঙায় করে এসেছিলেন, টাঙায় উঠলেন, ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজিনরা, বন্ধুরা পাকিস্তানে চলে গেছে, আমার তাহলে ভালোই হবে। উনি ভাবছেন তাহলে আমাকেও যেতে হবে, এদেশে আর থাকা যাবে না, ঋণই দেবে না, ব্যবসায়ী করতে পারবো না, তো চলে যাবেন। ও ছেলে বামপন্থী আন্দোলন করতো, উনি বারবার বারণ করতেন এসবে যেও না, এসব ঝুটি ঝামেলার মধ্যে থাকবে না, রাজনীতির মধ্যে থাকবে না। হঠাৎ লাস্ট শটে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন, আর পাশ দিয়ে মিছিল যাচ্ছে। বাবা টাঙা আছেন, ছেলে তার সাহেব, তোমরা যেমন অনেকে করো, বাড়ির লোকজন দেখে নিলে এবার কী বিপদে পড়বে, একটু আড়াল হওয়ার চেষ্টা করছেন। উনি এক লহমা থামলেন, টাঙালাকে বললেন দাঁড়াও। তারপরে টাঙা থেকে নেমে এসে সেই মিছিলে, লাল ঝান্ডার মিছিলে যোগ দিয়ে ইনকলাব জিন্দাবাদ করতে হতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন। MS সাত্তু সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকী হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয়। যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায়, ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায়। হাম আয়ে হ্যাঁ तूफान से कश्ती निकाल कर इस देश को रखना मेरे बच्चों संभाल कर।